নন্দিনী মারিয়ার বাড়িতে চাকরানির কাজ করে। সে ঘর ঝাড়ু দিচ্ছিল, এমন সময় মারিয়া ঘুমাচ্ছিল। তার ছেলে পাশে শুয়ে অনেক কান্না করতেছিল, কিন্তু মারিয়া টেরই পাচ্ছে না। নন্দিনী বিরক্ত হয়ে বেডরুমের কাছে যায় আর রেগে বলে, দেখো যিনি পড়ে পড়ে মশির মতো ঘুমাচ্ছে, আর পাশে যে ছেলেটা এত কান্না করছে সে ঠিকই পাচ্ছে না। এমন সময় নন্দিনীর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ছেলেটাকে ডাক দেয়। ছেলেটা উঠে বসতেই তাকে সে ঝুড়ির উপর করে মাথায় নিয়ে পাশের নদীতে চলে যায়। তার উদ্দেশ্য ছিল মারিয়ার ছেলেকে সে নদীতে ভাসিয়ে দেবে, এবং সে তাই করে। নদীর কিনারায় আসতেই ছেলেটাকে ভাসিয়ে দেয়। ভাসিয়ে দেওয়ার পরে সে নিজের বাড়ির দিকে আসতে থাকে। নন্দিনীরও একটা ছেলে ছিল। সে বাড়িতে আসতেই দেখে বেডরুমে তার ছেলেটা হাত পা আকাশের দিকে দিয়ে ঘুমাচ্ছে। এটা দেখে ছেলেকে ডাকতে থাকে এবং ঢাকার চোর মার্কেট থেকে কিনে আনা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে নিজের কালো ছেলেটাকে সাদা করে। তার উদ্দেশ্য হলো নিজের ছেলেটাকে মালকিন মারিয়ার বাড়িতে রেখে লালন পালন করা। এজন্য ছেলেটাকে মারিয়ার পাশে নিয়ে এসে শুইয়ে দেয় এবং নিজে কাজের জন্য বেরিয়ে যায়। নতুন জায়গায় এসে কালু কান্না শুরু করে, আর তার কান্না শুনে মারিয়ার ঘুম ভেঙে যায়। উঠে বসে দেখে যে ছেলেটা কান্না করছে। এটা দেখে সে কালুকে শান্ত করার চেষ্টা করে। মারিয়ার গলা শুনতেই কালু ঝাঁপ মেরে উঠে পড়ে কান্নাও থামিয়ে দেয়। এরপরে লাফালাফি করতে শুরু করে। অনেক বেলা হয়ে যায়। মারিয়া কালুকে গোসল করার জন্য বলে। কালু গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে এসে পানি ছেড়ে দিয়ে নাচতে নাচতে গোসল করছিল। এমন সময় ফেয়ার অ্যান্ড লাভলি উঠে সে আবার কালুতে পরিণত হয়ে যায়। এটা দেখে মারিয়া ভাবে, কিরে আমার ছেলে তো পরিষ্কার ফর্সা ছিল, তাহলে হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে? এটা কার ছেলে? কোন শালায় আমার ছেলে চুরি করে নিয়ে গেল? সেটা চেক করার জন্য সিকিউরিটি রুমে চলে আসে এবং সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে। সে দেখতে পায় যে তার কাজের মেয়ে নন্দিনী নিজের ছেলেটাকে তার ছেলের জায়গায় বসিয়ে দিয়েছে। সবকিছু দেখে কালু বলে, নুবড়ে, আমার মা তোমাকে উল্লুকা পাঠা বানিয়েছে। এ কথা বলতে বলতে কালু ঝাঁপ দিয়ে দৌড়ে পালিয়ে যায়, যাতে মায়ের না খোয়া লাগে। এর কিছুক্ষণ পরেই নন্দিনী আবার মারিয়ার বাড়িতে কাজ করতে আসে, আর এসেই দেখে যে মারিয়া ডান্ডা হাতে দাঁড়িয়ে রয়েছে। হাতে লাঠি দেখে নন্দিনী মারিয়াকে বলে, কি মালিক সাহেবের সাথে কি ঝগড়া মারামারি হয়েছে? হাতে লাঠি কেন? মারিয়া বলে, এই লাঠি দিয়ে তোর পিছনে এখন 2-4 ঘা দেবো। আমার ছেলে কোথায় বল শালি? এবার নন্দিনী বলে, আপনার ছেলে খুবই চিল্লাচিল্লি করছিল, খুব বিরক্ত লাগছিল, এই জন্য নদীতে গিয়ে ফেলে দিয়ে আসছে। একথা শুনতেই মারিয়া লাঠি দিয়ে 2টা বাড়ি দেয় আর নন্দিনী দৌড়ে চলে যায় এবং আস্তে আস্তে তারা চলে যায় সেই নদীর ধারে যেখানে তার ছেলেকে সে ভাসিয়ে দিয়েছিল। মারিয়া কাঁদতে কাঁদতে বলে, দিনরাত কত পরিশ্রম করার পরে একটা সন্তান পেয়েছিলাম, সেটাও হারিয়ে গেল। তখনই দেখে যে সামনে থেকে একজন ব্যক্তি নৌকা চালিয়ে তার ছেলেকে নিয়ে আসতেছে। ছেলেকে দেখতে পেয়ে তো মারিয়া খুশি। তার ছেলেও মাকে দেখতে পেয়ে নাচা শুরু করে দেয়। মারিয়া লোকটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আর জানতে চায় যে আমার ছেলেকে আপনি কোথায় পেলেন।